হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তোস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কাতলা মাছের রেজালা রেসিপি। তো দেখো কাতলা মাছের রেজালা রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি। তো সেই জন্য আমি মাছটাকে ভালো করে ভাগে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি আমার প্রয়োজন মতো। এখানে 250 গ্রাম মতো কাতলা মাছ রয়েছে। মাছের পরিমাণ অনুযায়ী মশলা বেশি আর কম করতে হবে। তো দেখো যেহেতু রেজালা বানাবো তো আমি এখানে কোনো রকম হলুদ ইউজ করছি না, সামান্য একটু লবণ আমি মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। আর লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছগুলো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভালো করে মাছগুলোতে লবণ আমি মাখিয়ে রাখলাম আর তারপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সিদ্ধ করে নেব। রেজালাতে সবসময় পেঁয়াজ সিদ্ধ করে ব্যবহার করাটা ভালো। তো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এখানে সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সিদ্ধ পেঁয়াজ ব্যবহার করলে রেজালার স্বাদটা আরও বেশি ভালো হয়। দেখো আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এবার লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে ওপর দিকটা ভাজা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি এবার তুলে নিয়েছি একটা প্লেটে। আর মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। তার জন্য দিয়ে দিলাম 2টো দারচিনি, 3টে ছোটো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর কয়েকটা লবঙ্গ। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। ভালো করে লঙ্কাটা ভাজা হয়ে গেলে পারে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমার শুকনো লঙ্কাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভালো করে বেটে নিয়েছি। তো পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম আর এবার ভালো করে সুন্দর লালচে রং করে পেঁয়াজটা ভেজে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা সিম করে দিলে পারে খাবারের টেস্টটা আরও বেশি হবে, মশলা পুড়ে যাবার কোনো ভয় থাকবে না। তো দেখো পেঁয়াজগুলো আমি খুব ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি আর প্রায় হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এই পর্যায়ে আমি বেটে রেখেছিলাম আদা রসুন বাটা, তো আমি সেটা অ্যাড করে দেবো। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একসাথেই বেটে রেখেছিলাম আদা রসুন, সেটা আমি দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ আর আদাটা একটু ভালো করে আবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মেন রেজালার যে মশলাটা সেটা আমি এখানে অ্যাড করব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই বলো, আমি পরের বার থেকে সেখানে ঠিক করার চেষ্টা করব। দেখো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। রেজালার মশলাটা এবার আমি অ্যাড করে দেব। এই সাদা মশলাটার মধ্যে আমি ইউজ করেছি 1 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত আর 10-12টা কাজু। এই মশলাটা আমি জল দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম, তা সত্ত্বেও খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে জলটা, যেহেতু কাজু দেওয়া আছে। তো কাজু বাদামটা খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয় আর কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য খুব ভালো করে আর নাড়তে থাকতে হবে। দেখো খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি আমি মশলাটা, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর মশলা থেকে তেল ছেড়ে দিলে পারেই আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে হবে।
তো লঙ্কাটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে পরেই এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দেব। তো দেখো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে। তো এই অবস্থায় আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল স্পুন মতো টক দই ছিল, তো আমি সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দইটা দেবার পরে ক্রমাগত নেড়ে যেতে হবে মশলাটা, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখো আমি খুব ভালো করে মশলাটা নেড়ে দিচ্ছি, তলায়ও লাগবে না আবার দইটাও কেটে যাবে না। মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একসাথে। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হয়ে গেছে আমার মশলাটা খুব ভালো করে কষানো। দেখো তেলও ছেড়ে দিয়েছে আবারও, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। জলের পরিবর্তে চাইলে দুধও অ্যাড করা যায়, কিন্তু আমি আর দুধ দিইনি, আমি জলই অ্যাড করেছিলাম। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। যে মশলার বাটি আর দই ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিগুলো ধুয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। নিজেদের প্রয়োজন মতো জল দিতে হবে। আর যেহেতু রেজালা খুব বেশি তো ঝোল হবে না, গামাখা হবে, তো সেই পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দেব। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে মাছগুলোর ভিতরে মশলা যাওয়ার জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। সামান্য পরিমাণে জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম, আর এবারে দিচ্ছি অল্প একটু কেওড়া জল। অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। দেখো আমার রেডি হয়ে গেছে রান্নাটা। একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আমার কাতলা মাছের রেজালা রেসিপি একেবারে রেডি। এবারে কিছুক্ষণ গ্যাসটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব 5 মিনিট ঢাকা দিয়ে। তো 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছিল আর দেখতেও অসাধারণ। তো একবার নিশ্চয়ই সবাই ট্রাই করবে কাতলা মাছের রেজালা রেসিপিটা। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবে। রেজালাটা আমরা যে কোনো সাদা ভাত বা পোলাও বা জিরা রাইসের সঙ্গে সার্ভ করতে পারি। দুর্দান্ত খেতে হয় আর সবাই খেয়ে প্রশংসাই করবে। এরপর আমি আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শাক ভাজা, কাতলা মাছের রেজালা, চাটনি, দই, আম, আর সাথে ছিল লেবু। তো আজকের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।